হ্যালো, আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না কত সুন্দর জায়গা, এবং শেষটা দেখুন তারপর বুঝতে পারবেন। আর আপনারাও এসে ঘুরে যান। আমরা সকাল সকাল চলে যাচ্ছি হচ্ছে মুর্শিদাবাদ, সেটা আমাদের বাড়ির পাশে স্টেশনে ট্রেনে করে যাব। অনেক দিন যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাব যাব করে আর যাওয়া হয় না। এটা গেছিলাম অনেকটা সময় আগে, ভিডিওটা ছিল, তাই ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি। এত সুন্দর জায়গা, যে সময়টা চলে যায় সেটা কিন্তু আর কখনো ফিরে আসে না। যাই করুন না কেন, প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডে সুন্দরভাবে বাঁচা উচিত। দেখুন, বলতে বলতে আমরা স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসেই সকালের দিকে, মর্নিংয়ে সবাই অফিসে যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে, প্রচুর লোকজনের ভিড় স্টেশনে। দেখুন, মনে হয় যেন সকালে লোকই হবে না। আমরা যারা বাড়িতে থাকি, কোথাও যাওয়া আসা না করি, এই সকালে বাইরে বেরোলে তখন বোঝা যায় যে কতটা পরিমাণে সকালে ভিড় থাকে। সকালেই লোকজন হয়তো অনেকটাই বেশি যায়। বলতে বলতে দেখুন ট্রেনে উঠে গেছিলাম। ভাগ্যটা এতটাই ভালো ছিল, জায়গা একটা দাদাভাই, সে একজনের জায়গা ছিল, জায়গা দিল, বসে পড়লাম। তারপর দেখুন হালকা ঠান্ডা ছিল, মেয়ে সোয়েটার পরে নিয়েছে। আর কি বলবো, ভিডিওটা হচ্ছে অনেকটা সময় আগেকার, আজ থেকে প্রায় 1.5 বছর আগে গেছিলাম। সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক দিন থেকে ভাববো শেয়ার করব করে করা হয় না। এখানে মুর্শিদাবাদ নেমেও গেছি, আর এতটাই সুন্দর জায়গা। আমরা তো প্রত্যেক দিন গোপাল ভাঁড় দেখি, আমার মেয়ে আমি খাওয়ার সময় হোক, গোপাল ভাঁড় না দেখলে সারা দিনে আমাদের হয়তো কিছু একটা মিস হয়ে যায়, এরকম অবস্থা। আর গোপাল ভাঁড়ের মহারাজ, তারপর উজির, নবাব, এদের বাড়ি তো দেখতে যেতে আমার মেয়ে খুবই আনন্দিত, এবং আমাদেরও খুবই ভালো লাগছে। দেখুন, ট্রেনে নেমেই হাত মুখ একটু ধুয়ে নিলাম। সকালে রান্না টান্না করে খেয়ে দিয়ে বেরিয়েছি, যেহেতু স্টেশনে সেইভাবে অনেকটা রাস্তা যেতে হয়। আর এখানে দেখুন, এই সিঁড়িটা হয়তো বন্ধ ছিল, আমরা উঠে পড়লাম। আর আগেও দেখেছি, কিন্তু কখনো উঠিনি। দেখুন, এটা মুর্শিদাবাদ স্টেশন, প্রচুর বড় স্টেশন। এখানে দেখুন সিঁড়িতে আমার মেয়ে প্রথমবার উঠবে, আমিও প্রথমবার। আর কোথাও যেতে গেলে সব থেকে বড় কথা হচ্ছে সুস্থটাই মেন। সুস্থ থাকলে কোথাও ঘুরেও আনন্দ মজা। আর এখানে দেখুন আমরা স্টেশনের বাইরে নেমে পড়েছি। এবার তো যেতে হবে টোটো কিংবা ঘোড়ার গাড়ি করে। আর ঘোড়ার গাড়ি এই স্টেশনের পাশে অনেক ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে, কারণ এখানে প্রত্যেক দিন অনবরত লোক নানান জায়গা থেকে এসেই যাচ্ছে। ওই ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে, কেউ টোটোতে করে যাচ্ছে। দেখুন গাড়িতে উঠে পড়েছি। মানে এখান থেকে স্টেশন থেকে আমরা হাজারদুয়ারি যেতে 10 টাকা তখন নিয়েছে, মানে নামিয়ে দেবে। কিন্তু ভেতরে ঘুরে দেখতে গেলে গাড়ি তো অবশ্যই নিতে হবে, টোটো নিতে হবে, না হলে অনেকটা এরিয়ার মধ্যে, সেখানে কোনোভাবেই হেঁটে হেঁটে দেখা সম্ভব না, অনেকটা দূরত্ব। আমার তো খুবই ভালো লাগছে, নতুন জায়গা, নতুন পরিবেশ। আর ঘোড়ার গাড়িতে মনে হয় এই প্রথমবার চললাম। আর এটা হচ্ছে এখানে সাব জেল, বাড়ির কর্তামশাই যেহেতু জেলের ডিপার্টমেন্টেই আছে, তাই এখানে ওনার এখনও পোস্টিং হয়নি, তাই জেলের পাঁচিলগুলো দেখুন কতটা লম্বা, তাই বলছিলাম। আর এই দিকে দেখুন, বলতে বলতে মুর্শিদাবাদ পৌঁছে গেছি। এই পুরনো দিনের বাড়িঘর, এগুলো দেখলে মনে পড়ে যায় আমার ছোটোবেলার কথা। মানে আমাদের বাড়িতেও ছিল ওই পুরনো দিনের টালি বর্গা যে ঘরগুলো হয়, সেইগুলো ছিল। এই দেখুন হাজারদুয়ারির পাশ দিয়ে, এখানেই আমাদের নামিয়ে দেবে, মানে স্টেশন থেকে বেশিটা সময় লাগলেও না, অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছি এখানে। দেখুন হাজারদুয়ারির চারিদিকে গাছ দিয়ে এইভাবেই ঘেরা, ছবিতে তো অনেকেই দেখেছেন।
দেখুন নেমে পড়েছি এখন। গাড়ি যে নিয়ে এসছে উনি দেখাচ্ছে যে এই সব জায়গা উনি ঘুরিয়ে দেখাবে, সারা দিনের চার্জ কিছু নেবে ঘোড়ার গাড়িতে করে। অনেকে গেলে হয়তো একসাথে গেলে সুবিধা হয়, কিন্তু আমরা নিজেরাই এসেছি। দেখুন সব জায়গা ঘুরিয়ে দেখাবে। শেষমেশ আমরা এই ঘোড়ার গাড়ি বুকিং করে নিলাম সারা দিনের জন্য, বলতে 3টে পর্যন্ত। সকালে এসেছি যেহেতু, ওনারা হয়তো আমাদের নামিয়ে দিয়েও আবার আরেকজনাকে নেবে। দেখুন কত ঘোড়ার গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া টোটোতে করেও যাওয়া যায়, টোটোতে করেও অনেকে যাচ্ছে। আর গাড়ি বুকিং করলে কি গাড়ি আপনাকে নিয়ে যাবে প্রত্যেকটা জায়গায়, যতগুলো জায়গা পারবে ঘুরিয়ে দেখাবে। এখানে দেখুন আমরা গাড়িতে আবারও উঠে পড়লাম, যেহেতু সারা দিনের জন্য ওই গাড়ি করেই ঘুরবো এই প্ল্যান ছিল। উনি বলছিল কোনটা কোন জায়গা, অনেকটা দূরত্ব। দেখুন হাজারদুয়ারি থেকে এখানে কাঠগোলা, চারিদিকেই এক একটা দেখার মতো জায়গা। আমি হয়তো সবটা নামও জানি না কোনটা কি। দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর দিনটাও ছিল খুবই ভালো, রৌদ্র, আকাশ পরিষ্কার ছিল। দেখুন আমরা সকালে তো খাওয়া দাওয়া করে গেছি, তবু যেতে কোথাও বেরোলে মনে হয় খিদেটা একটু বেশি পায়। তারপর এখানে দেখুন কচুরি নিয়ে নিয়েছি। সকালে খাওয়াও যায় না, অল্প একটু কোনো রকম খেয়ে গেছিলাম। এখানে মেয়ে লস্যি নিয়েছে আর কচুরি। দেখুন বাইরে খেতে তো ভালোই লাগে। খাওয়া দাওয়া করে ভাবছি যে ঘুরবো আবার দুপুরের দিকে হয়তো। তখন সকালবেলা তো আর সেইভাবে ভাতের হোটেল সেইভাবে খোলা থাকে না, রান্নাবান্না হয়েও সারেনি। আর এটা হচ্ছে কাঠগোলা হয়তো বলে, জানি না আমি, এরকমই কিছু। দেখুন অনেকেই চলে এসেছে, প্রত্যেক দিন মানুষ আসতেই থাকে, মানুষের ভিড় লেগেই থাকে। আর আমরা যে সময় গেছিলাম তখন সময়টা খুবও গরম না, খুবও ঠান্ডাও না, খুবই ভালো একটা সময়। এখানে দেখুন লোকজন সব এসেছে। আর এর ভেতরে দেখুন ঘোড়ার পিঠে দেখুন বসে আছে, এই মূর্তিগুলো করা আছে। আমি আজ থেকে 12 বছর কি 13 বছর আগে এসেছিলাম, 12-13 বছরেরও বেশি হয়তো। আমি যখন স্কুলে পড়তাম, স্কুলে বলতে প্রাইভেট, তখন পিকনিকে সবার সাথে এসেছিলাম। আর আজকে দ্বিতীয়বার হলো। আর আমার মেয়ে তো প্রথমবার, ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে নবাবের বাড়ি দেখব। আর কৃষ্ণনগর যেহেতু আমাদের বাড়ির কাছে, রাজামশাই কৃষ্ণচন্দ্রের বাড়ি তো আমরা দেখেইছি, মাঝে মধ্যেই গেলেই দেখতে পাই। কিন্তু সেখানে সেইভাবে তো দেখার মতো অনেক জায়গা বিক্রি হয়ে গেছে, সেইভাবে কিছু নেই। আর এখানে নবাবের বাড়ি তো সবাই জানে, এর কোনো তুলনা হয় না। এটা তীর্থস্থান বলতেই একটা ঘোরার জায়গা, খুবই সুন্দর জায়গা। এখানে দেখুন অনেক রকমের পাখি এর মধ্যে আটকানো আছে, এত জোরে জোরে ডাকছিল পাখি। আর এখানে আছে মাছ। এই দেখো মাছ, কেমন মাছ এগুলো, অনেক কালারের। ওই দেখ কত বড় একটা। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার তো খুবই ভালো লাগছে, যেহেতু অনেক দিনের পুরনো ভিডিও, এই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। খুবই সুন্দর কাটিয়েছিলাম দিনটা। বলে না যে সময়টা চলে যায় সেটাই ভালো, আর যেটা সামনে থাকে সেটাকেও সব কিছু মানিয়ে নিয়ে সব কিছু ঠিক মানে সুন্দরভাবে বেঁচে থাকার নামই জীবন। আর এখানে দেখুন কত খরগোশ, আর তার মধ্যে আছে এটা উট পাখি। এত বড় উট পাখি আমি প্রথমবার দেখলাম।
মেয়ে তো খুবই খুশি হয়েছে। আরেকটা ঘটনা, এখানে অনেক রাজহাঁস ছিল। একটা হাঁস হচ্ছে পায়ের মধ্যে সুতো বেঁধে আটকে গেছিল, সে ডাকছিল। আরেকটা হাঁস সব হাঁসকে ডাকতে গেছিল। তারপর আমরা এসে মানে বাইরে এসে যে লোকজন থাকে তাদের বললাম, যারা দেখাশোনা করে, তারপর তারা গিয়ে সেটাকে খুলে দিল। আর এখানে দেখুন ভেতরে গোলাপের বাগান, এতটাই সুন্দর মানে কি বলবো। আর চারিদিকে আম বাগান, আর ভেতরে মন্দির আছে একটা। ফিরছি এবার। এটা দেখা হয়ে গেছে ঘোড়ার গাড়ি। উনি ফোন করেছিল যদিও বা, মানে ওনার তো সব জায়গা ঘুরিয়ে দেখাতে হবে। তারপর চলে আসলাম আরেকটা জায়গায়। প্রত্যেক জায়গায় কম বেশি টিকিট কাটতে হচ্ছে, এখানটায় টিকিট হয়তো কাটতে হয়নি। এটা হচ্ছে নবাবের পুরনো কয়েন। এই দেখুন খাট, দেখুন কত সুন্দর, মানে এর কোনো তুলনা হয় না। মনে হয় যেন যেমন ছিল তেমনই আছে। বসার জায়গাগুলো, এই যে কয়েন, সব কিছুই সংরক্ষণ করা রয়েছে সুন্দরভাবে। আর এখানে আগে যে রান্না টান্না হতো, সে কড়াই, হাতা খুন্তি, কত বড় বড় সাইজের পেতলের, সব কিছুই, লোহারও আছে। আর এটা হচ্ছে জাতা। এই জিনিস আমাদের বাড়িতেও ছিল। এখন তো সব মেশিনে হয়, ডাল ভাঙার জন্য এগুলো তৈরি, এগুলো কাজে লাগে। কড়াই কি এত বড় কড়াই! কড়াইয়ের সাইজগুলো দেখুন, কত বড় বড় খুন্তি। আর এটা হচ্ছে রূপোর রথ। যাই, খুবই সুন্দর মানে পরিবেশটা ছিল। আর এই গাড়িটা দেখুন, এটাকেও রাখা আছে। এবার দেখাবো আপনাদের ভেতরে, এটাও একটা মন্দির। সাইডে কাজ হচ্ছিল, কিছু ভেঙে হয়তো ঠিক করবে, এরকম মন্দিরের সামনেটা দেখলাম। আর এটা ভেতরে দেখুন, বড় মন্দির, রাধা মাধব। আমাদের চরণামৃত দিয়ে নিল, সেটাই আমরা নিলাম। তারপর দেখুন ভেতরে ঠাকুর আছে, সেগুলোই দেখবো। এগুলো অনেক পুরনো। এখানে মানে সব কিছু সাজানো আছে। ঝুলন যাত্রায় যে পুতুলগুলো ব্যবহার করা হয়, সেগুলো দেখুন এক এক করে সাজিয়ে রেখেছে। সব কিছু হারিয়ে গেলেও দেখুন ক্যামেরা এত সুন্দর একটা জিনিস, এর মধ্যে কিন্তু এই দিনটা কখনো হারাবে না। আমার শরীরটা খুবই খারাপ লাগছিল বলতে, সকালে স্নান করে যেহেতু গেছিলাম, মাথাটা খুবই যন্ত্রণা হচ্ছিল। শরীর খারাপ হলে তখন একটু খারাপই লাগে। দেখুন এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে প্রসাদ বিক্রি হচ্ছে, বাড়িতে নিয়ে আসার জন্য একটু নিলাম। আর ওখানেই দেখুন খেয়ে নেব। একটা আগে বার কর, আমাকে একটা দে, ওটা তোর, এখান থেকে একটা দে, পরে ভাব, ওটা পরে খা, পরে। এটা জ্যান্ত কবর দিয়েছে, এরকম কিছু ঘটনা আমি ঠিক বলতে পারছি না, এখন মনে আসছে না। তখন বলেছিল, ভুলে গেছি হয়তো। আর দেখুন এই জায়গাটাও খুবই সুন্দর, মানে মাঠের চারিদিকে মাঠ, আর রৌদ্র উঠেছে, আকাশ পরিষ্কার, খুবই সুন্দর জায়গা, কি বলবো, অতুলনীয়। দেখুন মানুষজন এসে ঘুরছে, আমরাও আসলাম, খুবই ভালো লাগছিল। ফুল গাছ দেখুন, সাদা গোলাপ। এখানে দেখুন মা আর মেয়ে দুইজনে ম্যাচিং প্রায় ড্রেস হয়ে গেছে। এগুলো গোলাপ ফুল, চারিদিকে গোলাপ, আর এমনি ফুলও আছে। এখানটা দাঁড়িয়েছিলাম, প্রচুর হাওয়া আসছিল ওই মাঠের, খুবই ভালো লাগছিল। আবার আমরা যাব কিছুদিন পরে। এই সব জায়গা ঘুরে আসলে মন টানে যে আবারও যাই, যেতে ইচ্ছা করে, এতই সুন্দর লাগে। দেখুন এই যে গেটের এখানটা দাঁড়িয়েছিলাম।
বাই বাই। সব কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু যে সময়টা চলে যায় সেটা যেন একই থাকে, সেটাকে আর ফিরে পাওয়া যায় না। দেখুন বলতে বলতে চলে এসেছি হাজারদুয়ারি যেখানে হয় সেখানে। দেখুন এই যে মেশিন দিয়ে ঘাস কাটা হচ্ছে, এটাও একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম, এখানে কাজ হচ্ছে যেহেতু। আর এই যখন এসেছিলাম এখানে দুপুর টাইম ছিল, রোদটা প্রচুর ছিল। হাজারদুয়ারি আসার পর ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই, আর নিরামিষ খাওয়া দাওয়া করেছি। বাইরে আমার মাছ মাংস খেতে ভালো লাগে, বিরিয়ানিটা তো খাই, কিন্তু হোটেলে মাছ মাংস এটা খেতে আমার কেমন একটা লাগে জানি না, তবুও খাই। কিন্তু দুপুরের দিকে ছিল, আমি ভাবলাম যে এখানে নিরামিষ খাবারই খাবো। দেখুন একটা খুঁজে খুঁজে নিরামিষ হোটেল খুঁজে নিয়েছি, আর খাবার দাবার খুবই সুন্দর ছিল, দেখলেনই পরিবেশন। অনেক রকম চাটনি থেকে শুরু করে সবজি ছিল, পনির ছিল। আর এখানে দেখুন গঙ্গা থেকে জল নিয়ে মেয়ের গায়ে আমাকেও একটু দিয়ে দিয়েছিল, যেহেতু গঙ্গায় আমরা তো নামতে পারবো না। আর দেখুন এই ভেতরটা কি অপরূপ সুন্দর দেখুন। আর এখানে যেহেতু কাজ হচ্ছিল বাইরে, তাই সেইভাবে ভেতরে দুটো একটা ঘর বন্ধ ছিল। আমার মনে পড়ছে আমি যখন 10 থেকে 12 বছর আগে গেছিলাম, তখন ঘরগুলো আরও কিছু কিছু ঘর খোলা ছিল, নবাব যেখানে বসতো সেই সব জায়গায়। সেই সব ঘরগুলো কেন জানি না বন্ধ আছে, কাজ হচ্ছে বলে কি জানি না, অনেক কিছুই খোলা আছে। আর এখানে দেখুন ভেতরটা ঘুরে এসে বাইরে এসে বসেছি। ভেতরে ভিডিও করা নিষেধ ছিল, তাই মোবাইল অফ করে ভেতরে গেছিলাম। তারপর ভেতর থেকে ঘুরে এসে যখন বাইরে বসলাম, তখন এই সাইডে মাঠ ছিল, বলে ঘোড়াশালা নাকি ছিল। সামনেটা দেখবেন কত সুন্দর। দেখুন যেরকম পরিমাণে রোদ উঠেছে সেই রকম মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমার, কিন্তু সকালে স্নান করে গেছি যেহেতু, কিছু করার নেই। আমি রেস্ট করে ওখানে গাছতলায় বসেছিলাম। তারপর ওষুধ না খেয়ে আর থাকতে পারলাম না, বাইরে থেকে গিয়ে ওষুধ নিয়ে আসলো, ওষুধ খেয়ে তারপর ঠিক হলো। মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মানে শরীরটা ঠিক নেই। মনে পড়ে যাচ্ছে সেই দিনের কথা, হয়তো 1 ঘন্টা সময় আমার মাথা যন্ত্রণার জন্য নষ্ট হয়েছে। গাছতলায় বসেছিলাম। দেখুন এই জায়গাটাও কত সুন্দর। এই জায়গাটা এই সাইডটা হয়তো রং করা হয়েছে, আর এই পাশে রং করছে। ওই দেখুন আমি বসেই আছি, ওরা যাচ্ছে। এই যে গাছতলায় এখানে ছিলাম, বসেছিলাম। যে যাই কিছু হোক না, দিনটা খুব সুন্দর কাটিয়েছি, খুবই ভালো লাগছে এখনও দেখে। আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও মুর্শিদাবাদ এসে ঘুরে যাবেন, খুবই সুন্দর জায়গা। আসলে মনে হবে যে আবারও আসি, এতটাই সুন্দর লাগে। দেখুন মনে হয় যেন কত বছর ধরে, কত যুগ ধরে এত সুন্দরভাবেই আছে। আর একটা মানুষের তো সামান্য কিছু আয়ু, মানুষ তো চাইলেও ইচ্ছে থাকলেও মানুষ বেঁচে থাকতে পারে না। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। শেষমেশ আরেকটা জায়গায় যাব, সেই জায়গায় বেশিটা সময় দিতে পারিনি, আমরা এই দিকেই ছিলাম বেশিটা সময়। সেটা হচ্ছে মতিঝিল পার্ক আছে, সেইখানটাও অপূর্ব সুন্দর জায়গা। যেমন সুন্দর গঙ্গার মানে বিল আছে, বিলের হাওয়া আর ফুল বাগান থেকে শুরু করে মনোরম পরিবেশ, খুবই সুন্দর। সেটাও দেখতে থাকুন। এখনই মানে আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঘোড়ার গাড়ি তো ছেড়ে দেওয়া হয়েছে। মানে আমরা যখন এখানে আসলাম তখন ঘোড়ার গাড়ি আমাদের মানে আর এবার আমাদের নিজের মতো করে ঘুরতে হবে। তারপর দেখুন এখান থেকে বেরিয়ে বাড়ি ফিরবো, যেহেতু বাড়ি ফেরার আগে ওই সাইডে বললো ওখানেও আছে দেখার জায়গা, চলো ওখানেও গেলাম, কিন্তু ওখানে বেশিটা সময় কাটাতে পারিনি, বাড়ি ফিরতে হবে বলে। আগে জানলে আর একটু আগে যেতাম, এখানে অনেকটা সময় বসেছিলাম।
যদি ক্যামেরায় এইভাবে ভিডিও করে না নিয়ে আসতাম, এই দিনটা কিন্তু আমার কাছে হয়তো আবছা থাকতো, মুছে যেত। ক্যামেরাটা এতটাই সুন্দর, আর ফেসবুক আর ইউটিউব সুন্দরই প্ল্যাটফর্ম আমি বলবো। যারা খারাপভাবে ব্যবহার করে তাদের কথা তো বাদই থাক, তাদের কথা তো কিছু বলবোই না। এই ভিডিওটা ক্যাপচার করে রেখেছি বলেই আজ আছে, এবং আমি পরবর্তীতে দেখতে পাচ্ছি। আমি চাইলেও অনেক পরেও দেখতে পারবো। এত সুন্দর একটা জায়গা। আমি হয়তো থাকবো না, কিন্তু এগুলো থেকে যাবে। আমার তো খুবই ভালো লাগে। দেখুন, যখন ফিরছিলাম মানে ভিডিও করতে তো ভালোই লাগছিল। এবার বেরিয়ে যাব এখান থেকে। প্রত্যেকেই সুন্দর জায়গায় এসে ছবি ভিডিও করছে। আর এখানে দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর কি বলবো। এ দেখুন রং করা হচ্ছে এই সাইডটা, তাই ভাবলাম যে ভেতরে কিছু কিছু ঘর বন্ধ আছে হয়তো সেই কারণে। এখানেও টিকিট কেটে তারপর ভিতরে আসতে হয়। শীতের সময় তো প্রচুর ফুল গাছ আর খুবই সুন্দর ফুল ফুটে থাকে, সব সময়ই সুন্দর, কিন্তু শীতের সময়টা মনে হয় যেন একটু বেশিই সুন্দর লাগে। এবার দেখুন আমরা টোটোতে উঠে পড়েছি। ওখান থেকে বেরিয়ে টোটোতে করে যাব হচ্ছে যে মতিঝিল যে পার্কটা আছে সেখানে। এখান থেকেও অনেকটা দূর সেখানটা। এই দেখুন পৌঁছে গেছি। অনেকটা দূর বলতে একদিনেই ঘোরা যাবে চাইলে। আর দেখুন এই জায়গাটাও কতটা অপূর্ব সুন্দর। এই দেখুন টয় ট্রেন, এখানেও অনেকে এসেছে, কিন্তু এই জায়গাটার কথা আমরা শুনেছি, কিন্তু এতটা সুন্দর সেটা বুঝতে পারিনি। পরে এসেছি, যেহেতু বাড়ি ফিরবো তাই বেশি সময় এখানে থাকতে পারিনি। দেখুন সবাই ভিডিও ক্যামেরা করছে, আর আমি তো করি সব সময়। এখানে দেখুন দোলনা দেখলে সবারই উঠতে ইচ্ছা করে। আমি উঠেছি, মেয়ে উঠেছে। ওকে বলছিলাম পিছনে দাঁড়াস না, ও পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে যে মাকে দোল দেবো। আমি বলছি না লাগবে, শুনছে না। ও বলছে বাবাকেও উঠতে হবে। দেখুন এখানে আমরা সবাই দোলনায় উঠে পড়েছি। আর এই দেখুন টয় ট্রেনে এখানেও একটু ঢং করে নিলাম। ঢং বলতে ক্যামেরা দেখলেই তো মনে হয় যে এই জিনিসটা তুলে রেখেছি, তাই হয়তো আছে। সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। আর দেখুন এটা হচ্ছে বিল, আর বিলের চারিদিকে দেখুন কতটা সুন্দর পরিবেশ। পুরো মানে পাখি, মাছ